নমস্কার, রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, গরমে অনেকেরই চিকেন খেতে ইচ্ছে করে না, তাই আজ নিয়ে এসেছি শসা আলু দিয়ে একদম হালকা ঘরোয়া স্বাদের একটি চিকেনের পাতলা ঝোল। কম মশলায় তৈরি এই রান্নাটি যেমন সুস্বাদু, তেমনি গরমের দিনে খেতে বেশ আরামদায়ক। গরম ভাতের সঙ্গে একবার খেলে মনটা একেবারে জুড়িয়ে যাবে। রান্নার আসল সৌন্দর্য সবসময় বেশি মশলায় নয়, কখনো কখনো এমন সহজ পাতলা ঝুলে লুকিয়ে থাকে ঘরের সবচেয়ে প্রিয় স্বাদ। শসা আলুর হালকা মিষ্টি স্বাদ আর চিকেনের নরম টুকরো মিলে এমন একটি রান্না তৈরি করে যা খেলে মনটা একেবারে ভরে যায়। যে রান্নায় বেশি আয়োজন নেই কিন্তু আছে ভরপুর তৃপ্তি, আজকের শসা আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল ঠিক তেমনই একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। চলুন আজকের রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। চিকেন আর শসা আলু কেটে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকে রেসিপি তৈরি করার জন্য 250 গ্রাম চিকেন আর দুটো মাঝারি সাইজের শসা, একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। চুলার আঁচ অন করে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে 2 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, 2টো তেজপাতা, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে কিছু সময় নাড়িয়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে আগে থেকে কেটে রাখা চিকেনগুলো মশলায় দিয়ে দেব। দিয়ে আবারও কিছু সময় নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব। প্রচণ্ড গরমে যখন রুচি কমে যায় তখন শসা আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল ভাতের সঙ্গে খেতে খুব সুস্বাদু লাগে। শসার স্বাভাবিক জলীয় অংশ রান্নাটাকে সতেজ করে তুলে, তাই এই গরমে এমন ঝোল খেতে বেশ আরাম লাগে। যারা গরমের দিনে হালকা খাবার পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি হতে পারে একটি দারুণ সুস্বাদু রেসিপি। কম আঁচে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দেব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। ধীরে ধীরে মাংসগুলো কষিয়ে নেব আর তার সঙ্গে ছড়িয়ে পড়ুক মন ভরানো সুগন্ধ। চিকেন সুন্দর করে কষানো হয়ে গেলে এবার আগে থেকে কেটে রাখা টাটকা শসা আর আলু দিয়ে দেব। আলু আর শসা দেওয়ার পর রান্নার স্বাদ আরও কোমল আর ঘরোয়া হয়ে উঠবে। দেখুন কি সুন্দর রং হয়েছে। এখন শসা আর আলুগুলো মিশে গেলে ঝোলটা আরও সুস্বাদু হয়ে উঠবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ধীরে ধীরে এই জলই সব উপকরণের স্বাদকে একসঙ্গে মিশিয়ে তৈরি করবে দারুণ একটি সুস্বাদু ঝোল। ঝোলের রান্নায় তাড়াহুড়া নয়, একটু সময় দিয়ে ফুটতে দিলেই প্রতিটা উপকরণের আসল স্বাদ সুন্দরভাবে বেরিয়ে আসে। এবার সবকিছু সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য কম আঁচে ঢেকে দেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। এই সময়টুকু সব স্বাদ একে অপরের সঙ্গে মিশে যাবে। উপর থেকে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। শসা, আলু আর চিকেন সবকিছু এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে ঝোলের সঙ্গে মিশে গেছে। এই মুহূর্তে রান্নার রং, গন্ধ আর ঝোলের টকবগে ভাব দেখি বোঝা যাচ্ছে রান্নাটা কতটা সুস্বাদু হতে চলছে। ফুটে আসলে নামিয়ে নেব। শসা, আলু আর চিকেন দিয়ে রেসিপিটা রান্না হয়ে গেছে। নামিয়ে পরিবেশন করে নেব। গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগবে। আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।